রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে এখনো ডিভোর্স হয়নি, এমনকি আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে, বিয়ের 9 বছর হতে চলছে, কিন্তু এখনো আমি নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণু সংখ্যা মাত্র 2%। ওনাকে অনেক চিকিৎসা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কি তাকে কথাও দিয়েছিলাম কোথাও যাব না। এরপর ভালোই যাচ্ছিল আমার দিন, শাশুড়িও আদর করতো আমাকে। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ করে ঘুমের মাঝে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই থাকতো। আমার ভাসুর মৃত্যুর কালে 12 বছরের একটি ছেলে এবং কি 3 ও 5 বছরের মেয়ে রেখে যায়। আমার যা ভীষণ সুন্দরী এবং ভালো একজন মানুষ ছিলেন, তার যে 3টা বাচ্চা হয়েছে দেখে বোঝাই যায় না। তাদের সংসার ছিল 18 বছরের। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমাদের কাছেই থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের এখানে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর থেকে কয়েকদিন এখানে কয়েকদিন ওখানে থাকে, তারপর যা চলে আসে আমাদের বাড়িতেই। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে থেকে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরও আমার স্বামী এবং আমি যথেষ্ট তাদের দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা তেমন একটা আমলে নিয়েও নেইনি। আমার দিন বাড়ির আঙ্গিনায় হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করেই চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা অতটাও বড় ছিল না। যখন ওরা আমার বিছানায় এসে ঘুমাতো আমার স্বামী সহ, তখন আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতে শুরু করলাম। এভাবে আস্তে আস্তে আমার স্বামীর সাথে আমার দূরত্ব তৈরি হয়। আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন একটা দেখতে পারে না, সবকিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং কি আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না, সময়ও দিত না। সব সময় দেখি ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি ওখানে থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে এদিকে আসতো আমার স্বামী, এমনিতে আর আসতো না। আমি চুপচাপ সহ্য করতাম সবকিছু, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো। তখন তো সে মাসেও আসতো না, তাই আমি আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে আমাকে বলতেছে, তুমি জানো আমার ছেলে কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই, যদি থাকতে চাই থাকতে পারবো, এরকমও বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু একটা হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা ছিল। আমি গরিব ঘরের মেয়ে, আমার একটা অসুস্থ মা আছে, আর ভাই একটা আছে, সে বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না ভালো কোনো জায়গায়। আমি চুপচাপ সবকিছু মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়ে যেত, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে বাজারে পাঠাইছে একটা শাড়ি আর সাজার কিছু জিনিসপত্র আনার জন্য। আমার স্বামী আর আমার শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পরও আমার কোনো কান্না আসেনি, শুধু গরু, ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, মা শুধু আমাকে বলছে, মারে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাই তো নুন আনতে পান্তা ফুরাই। আমার ভাই যখন বিষয়টা জানতে পারে আমার শ্বশুর বাড়ি আসে আমাকে নিতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, ওখানকার বিষয়টা তো আমি খুব ভালো করেই জানি। এরপর তো তাদের বিয়ে হলো। আমার স্বামী তেমন একটা এখানে আসে না, সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি বিভিন্ন সমস্যা দেখাই, তখন সে আমার সাথে রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি শাক সবজি বিক্রি করে আমার পেট চলে। এখান থেকে মাকেও দিতাম, আর ভাইয়ের জন্য যদি কিছু পাঠাতাম তাহলে ভাই রাগ করে নিত না, ভাবিও কথা বলতো না, শুধু বলতো একটা বেলা না হয় কমই খাওয়াতাম, তারপরও কি আমরা পালতে পারতাম না? আমার কেন জানি মনে হতো এখন হয়তো বা এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই ভয় পেত আমাকে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ বাসাতে রান্না করলে ভাইয়ের মেয়ে
মেয়েকে দিয়ে পাঠিয়ে দিত আর আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুর বাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলো কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না, খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দেই না হ্যান তেন। আমার শাশুড়ি আসে না তেমন একটা কথাও বলে না আমার সাথে। উনাকে মা বলে ডাকতাম, কত যে সেবা করেছি উনার, হায় আফসোস কেউ দুঃখ বুঝেনি আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সেও বেইমানি করছে আর তোমরা তো বহুত দূরের কথা।